তো বন্ধুরা এই যে পেট্রোল পাম্প আর এই যে সিনারিওটা দেখে নাও। আর এই পেট্রোল পাম্প থেকে এই যে দাদা এখানে দাঁড়িয়ে থাকে, তো এই দাদার থ্রু এটা হচ্ছে দ্রৌপদী রেস্টুরেন্ট। তো এইটার সাথে এই দোকানটাও অ্যাটাচ হচ্ছে, রয়েছে এনাদেরই দোকান, এই স্টেশনারি শপ, আর এনার সাথে যে এই রেস্টুরেন্ট রয়েছে এটাও এনাদেরই। তো আর এই দাদা আমাকে গাইড করেছিল। আর এই কাকা হচ্ছে এই কাকার হচ্ছে হোটেল। আর কাকা বলো এইখানে ধরো সিঙ্গেল যদি কেউ আসতে চায় তাদের রুমের ব্যবস্থা কি আছে, আর কাপাল আসতে গেলে তাদের রুমের ব্যবস্থা কি আছে, আর ফ্যামিলি নিয়ে আসতে গেলে তাদের কি ব্যবস্থা আছে, আর বন্ধুদের নিয়ে আসতে গেলে তাদের কি ব্যবস্থা আছে? সবাইকে রুম দেওয়া যাবে, কিন্তু সেখানে কিছু বিচার বিবেচনার ব্যাপার আছে। যেমন সিঙ্গেল আসলে পরে তাকে রুম সাধারণত দেওয়া হয় না, উপযুক্ত প্রমাণ নেওয়া হয় সে সঠিক লোক কিনা, তার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলা হয় ফোন নিয়ে। প্রয়োজনে সেই বাড়ির লোকের আমরা আধার কার্ড পর্যন্ত কালেক্ট করে নিই, তারপরে অবস্থা বুঝে তাকে রুম দেওয়া হয়। কাপলের ক্ষেত্রেও তাই, যদি উপযুক্ত প্রমাণ তাদের থাকে তখন তাদেরকে দেওয়া যায় রুম। আর ফ্যামিলি মেম্বারদের তো কোনো কথা নেই, বন্ধু বান্ধবদেরও নেই, তারা একসঙ্গে আসলে পরে সেরকম মতন রুম আছে। সিঙ্গেল বেড, ডবল বেড, ট্রিপল বেড সব রকম রুমই পাওয়া যায় তাদের সে পরিস্থিতিতে। আর একদিন থাকলে বেশি খরচা হবে নাকি 2 থেকে 3 দিন থাকলে বেশি খরচা হবে? মোটামুটি একদিন থাকলে পরে একটু বেশি যায়, কিন্তু 2 দিন বা 3 দিন থাকতে পারে তখন অটোমেটিক্যালি কিছুটা কম চলে আসে। আর ধরো বন্ধুদের যদি নিয়ে আসতে হয় তাহলে বন্ধুদের মধ্যে ধরো 4 জন যদি বন্ধু থাকে তাহলে কি 2টো রুম শেয়ার করতে হবে নাকি একটা রুমে 4 জন? তার জন্য কি ডবল বেডের রুম নিতে হবে? আর এছাড়া ফ্যামিলি পার্সনদের নিয়ে আসলে আলাদা কি প্যাকেজ থাকছে? যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসে সে সরাসরি, তখন তাদেরকে একটা ফেসিলিটি দেওয়া হয়, যেমন 10% যা এই আর ভাড়া মোটামুটি নর্মালি থাকে। তাও যদি বলতে একটা অ্যাভারেজ যেই ভাড়াটা চলে, তো সেই ভাড়াটা যদি বলতে তাহলে মানুষরা অন্তত জানতে পারবে যে কি ভাড়াটা কত। হ্যাঁ, আপ ডাউন করে, কিন্তু বাট এখন আমাকে বলো যে কি মোটামুটি একটা অ্যাভারেজ চলছে যেটা। এই মুহূর্তে যেমন আমরা শনিবার রবিবার 1050 টাকা এসি আর 1 BHK, একটাই বেড থাকবে আর একটাই রুম থাকবে আর একটা বাথরুম, হ্যাঁ একসাথে। তো এইটা হলো। আর কাকা বলছি কি তুমি আমাকে রুম দেখাতে পারবে একটা, যেটা ভালোর মধ্যে একটা দেখাও। ভালো না, সবই একই কোয়ালিটির রুম। হ্যাঁ, তুমি যে কোনো একটা দেখে নিতে পারো, যে কোনো একটা দেখে নিতে পারো। ঠিক আছে চলো তাহলে আমরা যাচ্ছি। কাকা আসো। এই যে বাইরের ডেকোরেশনটা এরকম রয়েছে, এনাদেরই পাশেই দোকানটা রয়েছে, তো তার জন্য এখানে জলের ব্যবস্থা রয়েছে। আর ঝুড়িটা এখানে রাখলাম, ঝুড়ি। এই যে কাকা, আমি ছিলাম হচ্ছে এই সিঁড়িঘর দিয়ে উপরে চলে যেতে হয়, তো সিঁড়িঘর দিয়ে উপরে গিয়ে তারপর এইখানে এই যে আমি ওই ছাদের ওপর দিয়ে ভিডিওটা করেছিলাম। গলা বসে গেছে কালকে। তো একটা রুম দেখাচ্ছে কাকা, তো এই মাত্র পরিষ্কার হলো, ওয়াশ হলো, এটা আসছে। আর বালিশের মধ্যে দেখছো কত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এসি রয়েছে এটা। আর ডেকোরেশনটা দেখে নাও, এটার মধ্যে পাখার চারদিকে ডিজাইন করা রয়েছে। আর রাত্রিবেলা শোয়ার জন্য এই লাইটটা জ্বালাবে, আর বাকি লাইটগুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে। টিভির ব্যবস্থা রয়েছে, টিভি দেখতে পারবে। আর টিভির কি কি ব্যবস্থা রয়েছে? সেট টপ বক্স আর কি কি? আমি তো টিভি চালাইনি, এদিক ওদিক ঘুরছিলাম, ঘোরার জন্য আমি আর টাইম পাইনি। আমাদের এখানকার যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ সবকটা টিভিতেই একই প্যাকেজ রয়েছে। আচ্ছা। আর স্মার্ট টিভি যদি কারো
মানে সিরিয়াল এগুলো চলবে, হ্যাঁ টিভি সিরিয়াল, হ্যাঁ টিভি সিরিয়াল চলবে। আর এই যে নিচে চার্জিং পোর্ট, একটা চার্জিং দিয়ে দিচ্ছে ফোন চার্জ দেওয়ার জন্য, যেটা আমার রুমেও ছিল একটা, আর তার সাথে গুড নাইটও দিয়ে দিচ্ছে, আর একটা অ্যাস্ট্রের ব্যবস্থা, যারা বয়স্ক মানুষ রয়েছে তো তাদের জন্যই অ্যাস্ট্রের ব্যবস্থা রয়েছে। তো এখানে লাইটের সুইচ রয়েছে, কিছু জিনিস নিয়ে এসে ধরো হঠাৎ করে আসলে রোদের মধ্যে ঘেমে রয়েছে, কিছু এনে এখানে রাখতে পারলে। আর তারপর এখান দিয়ে একটা রুম রয়েছে, এই রুমটা খোলা যাবে। তো এই যে দাদারা এখানেই রুম নাকি কাজ করো? ও আচ্ছা আচ্ছা। তো এইখান দিয়ে বাইরের ভিউটা দেখা যায়, কিন্তু এটা গ্রিল দেওয়া রয়েছে, এত দূরই দেখা যাবে। তো আর এটা হচ্ছে সবকটাতেই সেমই রয়েছে, সেম সিস্টেম রয়েছে, আলাদা কিছুই নেই। এবার তুমি যদি, এটা হচ্ছে 1 বেডের রয়েছে আর 1 BHK রয়েছে, এবার তুমি 2 BHK বা 3 BHK যদি দেখো আর একটু ডিফারেন্ট হবে। আর এরকম এক একটা রুম রয়েছে, আর এখান দিয়ে তুমি পুরো গোটা সমুদ্রটা তুমি দেখতে পারবে। আর ছাদে উঠে তো তোমাকে আগেই ভিডিওটা দেখিয়েছিলাম, তো ছাদে উঠলে কিরকম সিনারিওটা আসে, এখান দিয়েই তুমি দাঁড়িয়ে পুরো গোটা সমুদ্রটা দেখতে পারবে, তো সমুদ্রের উপভোগটা নিতে পারবে তুমি। আর এখানে যে ঘরটাগুলো দেখছো, আর ওইখানে তোমার যেতে লাগবে, ওই যে জায়গাটা রয়েছে ওখানে যাবে, সন্ধ্যাবেলা অনেক লোক থাকে। আর সকালবেলা গেলে ওখানে চান করার জন্য একটা জায়গা রয়েছে, ঢালুর মতো জায়গা, ওখানে মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চান করে, আনন্দ করে, বসে থাকে। আর সন্ধ্যাবেলা ভর্তি দোকান পেয়ে যাবে, যেখান দিয়ে ঝিনুক, তারপর নানা ধরনের যে মুক্ত রয়েছে, কালকে কত ধরনের হার আমি কিনেছিলাম, তুমি যেটা দেখেছো। হ্যাঁ না না, বুট রয়েছে, আর ভিউ অলরেডি করা হয়ে গেছে। জুতো আমার পিছলা আছে। আর এই যে ঘর এখানে কতগুলো রয়েছে? 11টা ঘর। তো তোমরা আসলে অ্যাভেলেবেল পাবে তো? মোটামুটি অ্যাভেলেবেল পাওয়াই যায়। আর অফিস নাম্বারে একবার আগে ফোন করে নেবেন, যখন বাসে উঠবেন, বাসে ওঠার আগেই একবার ফোন করে নেবেন অফিস নাম্বারে। তো সেখান থেকে আপনারা কি পেয়ে যাবেন, উপরে উঠবো যে অফিস নাম্বারে আপনারা ফোন করে নেবেন। তো তখন কি হবে, অন্য কেউ যদি বুক করে রাখে, তো আপনি কি করবে, আপনি অ্যাডভান্স যদি পেমেন্ট করে দেন আগেই, তাই তো কাকা, আগে যদি অ্যাডভান্স পেমেন্ট করে দেন কিছুটা, তারপর আপনি এসে বাকিটা পেমেন্ট করলেন, তো আপনার জন্য রেডিমেড একটা রুম বুক করা থাকবে, আপনার জন্য পরিষ্কার করেও রাখবে রুমটা, ঠিক আছে? তো আপনার জন্য ওয়েট করতে হবে না, কারণ কি এত রোদ থেকে আসবেন তো ঘেমে থাকবেন, তো ঘেমে থাকার কারণে কি হবে, আপনি দাঁড়ানো ডাইরেক্ট আপনি এসি ঠান্ডা একটা চিল রুম পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে উপর দিয়ে, আর এই যে সিঁড়ির এখান দিয়ে আমরা যে দাঁড়িয়েছিলাম এই ভিউ, তো এই ভিউটা দেখার জন্য সবাই মানে হা উতাস করে। আর এই যে রুমটা রয়েছে না, এখানে বসার জন্য জায়গা রয়েছে, সন্ধ্যাবেলা এসে এখানে চিল করতে পারবে। যদি বিয়ার খাও বা সিগারেট খেতে বসো, তো তুমি এখানে চিল করতে পারবে। জায়গাটা পাশে এই ভিউ পেয়ে যাবে। এই পাশে একটা রাস্তা রয়েছে যেখানে বাস যাতায়াত করে, বাস ভলভো রয়েছে, কিছু সরকারি বাসও রয়েছে, কিছু প্রাইভেট বাসও রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে সামনে, মানে হাতের সামনে সব পেয়ে যাবেন। তারপর হচ্ছে পেট্রোল পাম্প যেটা রয়েছে, পেট্রোল পাম্পের ব্যবস্থা রয়েছে এখানেই পাশে এখানে যে পেট্রোল পাম্পটা রয়েছে, এই পেট্রোল পাম্প নিচ থেকে আমি দেখালাম, এই যে পেট্রোল পাম্প, এখানে বাসগুলো এসে দাঁড়ায়। যত বাস পাবেন সব বাস এই জায়গাটা এসে সবার প্রথম দাঁড়াবে, তারপর সবাই নামবে, তারপর এই যে রুমটা আছে এই রুমটা দেখে নেবেন। তো এই হলো ব্যবস্থা এখানে রয়েছে। আর বিশদ জানতে তোমরা আমাকে যেই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে স্ক্রিনের মধ্যে, যেই কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, তো ওইখানে কল করো, ঠিক আছে, যোগাযোগ করো, তারপর সমস্ত কিছু আরো ডিটেলস জানতে পারবে। আর কিছু দেখাবে? আর একটা ঘর আমাকে দেখাচ্ছে, যেটা হচ্ছে ডাইরেক্ট ছাদের উপর দিয়ে ওঠা যাবে। আর এখান দিয়ে এই যে সিনারি রয়েছে না, এই সিনারি দিয়ে এখান দিয়ে ডাইরেক্ট আপনি এখানে বসে বিয়ার খাবেন, আর ডাইরেক্ট এখান দিয়ে আপনি সিগারেট খেতে খেতে দেখতে পাবেন, যে কি পুরো সিনারিওটা আপনি এখানে বসেই দেখতে পাবেন, আপনার কোথায় যাওয়ার দরকারই হবে না।
এই রুমটা আমাকে আগে দেখাতে পারতেন তখন। ও আচ্ছা, এর জন্য এইটা হচ্ছে ট্রিপল বেডের রয়েছে, মানে ধরো পুরো জয়েন্ট ফ্যামিলি যাদের রয়েছে তারা যদি এসে এখানে থাকতে চায়, বা 6জন 7জন যদি বন্ধু একসাথে, 8-10 জন বন্ধুও বলছি কি এখানে সাপোর্ট খাবে। তো তোমরা আসো, এখানে দেখো কতটা স্পেস রয়েছে। তোমরা এখানে এসে যদি তোমরা বাসে বা প্রাইভেট গাড়িতে করে আসো, ক্রাম বোর্ড নিয়ে এসে ক্রাম বোর্ড পেতেও তোমরা খেলতে পারবে এখানে, এতটা জায়গা। আর এখানে বসে বসে তোমরা দেখো টোটাল সিনারিওটা দেখতে পাবে। আর ওই যেই কোণাটা রয়েছে, ওই কোণাটার মধ্যে ওখানে যতগুলো জায়গা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে সব দোকানগুলো রয়েছে। দোকানগুলো মানে হচ্ছে ঝিনুক, নানা ধরনের, যে আমি যেমন হাতের এইটা কিনেছি পাইরাইটসের একটা পাথর, আর এই একটা আংটি কিনেছি যেটা নজরবন্দি আংটি। তো এরকম আরও আংটি সমস্ত কিছু কেনা রয়েছে। তো এই যে এই জায়গাটা রয়েছে, এটা খুব কম জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? মানে সব জায়গায় কিন্তু এরকম একটা হোটেল, এরকম একটা ভিউ সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। তুমি এইগুলো খুব ক্রাইসিস এখানে, ঠিক আছে? খুঁজে 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 তারপর পেতে হয়। আর আমি যখন এসেছিলাম ফার্স্ট, আমার সাথে একজন ব্রোকারের দেখা হয়েছিল, তোমাকে ভিডিওতে দেখিয়েছি। তো উনি আমাকে বলেছিল, ওনাকে ফার্স্টই বলেছি আমি ভিউ পুরো যেন দেখতে পাই। বললো আচ্ছা হয়ে যাবে। বুঝতে পেরেছি দাদা, হয়ে যাবে। তো তারপর আসলাম এই হোটেল। প্রথমে আমাকে ওই হোটেল দেখিয়েছিল, কিন্তু ওই হোটেল মানে ব্যালকনি থেকে এখন অবধি আমি ছাদে যতবার এসেছি, কেউ এখন অবধি ব্যালকনি থেকে বেরায়নি। কেন জানি না, কারণ কি ওখানে ব্যালকনি থেকে পুরো সিনারি দেখা যায়, ওখান থেকে কেউ এখন অবধি ব্যালকনি থেকে বেরায়নি। তো আমি এখানে 2 দিন ছাদের উপর কাটালাম। তো বন্ধুরা, এটাই আমি বলবো যে কি তোমরা আসো, এসে উপভোগ করো, কিছুক্ষণ চিল করো, এনজয় করো, টাইম কাটাও। আর এখানে ঘোরার জন্য সমস্ত কিছু অ্যাভেলেবেল কাকা করে দেবে, ঠিক আছে? গাড়ির ব্যবস্থা, তারপর হচ্ছে খাওয়ার ব্যবস্থা, তারপর হচ্ছে তুমি কোথায় যাবে, রিজার্ভ করার যেগুলো, যেই জায়গায় ঘুরতে যাবে সেই জায়গার নাম, কিভাবে গেলে সুবিধা হবে, আর কোন জায়গা দিয়ে গেলে সুবিধা হবে, সমস্ত ডিটেলস A to Z ডিটেলস তোমাকে কাকা গাইড করে দেবে। তোমরা আসো, এসে এই হোটেলটায় থাকো, আর থেকে তোমরা, আমি অ্যাসিওর করছি এখানে কোনো অবিশ্বাসের কোনো জায়গা নেই। আমি থাকলাম 3 দিনের কাছাকাছি হয়ে গেল। 2 দিনের 2 রাত্রি না 3টে রাত্রি পেলাম আমি? 3 রাত্রি। আমি টোটাল 3টে রাত্রির পেলাম এখানে। আমার বিশ্বাসে আমি বলছি, আমাকে বিশ্বাস করে যদি থাকো তাহলে তুমি আসো, আর এসে এখানে তুমি কাটাও, টাইম কাটাও। এখানে অবিশ্বাসের কোনো জায়গা নেই, ঠিক আছে? আমি আর কাকা খুব ভালো লোক রয়েছে। এই কাকা আমাকে অনেক সাপোর্ট করেছে, কিভাবে কম পয়সার মধ্যে কোন রাস্তা দিয়ে কিভাবে গেলে আমি ভালো করে সব সিনারিও দেখতে পাবো, কিভাবে দীঘার সমুদ্রে আমি চান করতে পারবো খুব কম চিপ অ্যান্ড বেস্টে, কোন রাস্তা ধরে যেতে হবে, সমস্ত কিছু গাইড আমাকে কাকা করে দিয়েছে। তো তোমরাও আসো, তোমরা খুব কম পয়সার মধ্যে হয়ে যাবে। যেখানে বাইরে নেয় ভুলভাল বুঝিয়ে মোটামুটি 1000-2000 নিয়ে নেয় টোটো রিজার্ভ করতে, সেখানে কাকা বলে দিয়েছে বলে আমি আজকে ঠিকঠাকভাবে পৌঁছাতে পেরেছি আর ঠিকঠাকভাবে ঘুরতে পেরেছি খুব কম খরচার মধ্যে। তো ধন্যবাদ কাকা। চলো বেরিয়ে যাচ্ছি। এখানেও এটার টিভি রয়েছে, যেটা হচ্ছে LED স্ক্রিন রয়েছে, আর এটা স্মার্ট টিভি। আর এটার মধ্যে হটস্পট, এই যে টিভি রয়েছে, এই টিভির মধ্যে তুমি পেয়ে যাবে হচ্ছে ইউটিউব পেয়ে যাচ্ছ, অ্যামাজন প্রাইম পেয়ে যাচ্ছ, হটস্টার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এইগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর রুমটা একবার ভিউটা দেখে নাও, এখান থেকে ডাইরেক্ট বাইরেটা তুমি দেখতে পাবে। 2টো জানলা রয়েছে। মোশন কাজ করছে না। এই রুমটা নিলে পরে তোমাদের মানে 1500 টাকার মধ্যে, 1400 টাকার মধ্যে। এই রুমটা নিলে কাকা বলছে 1400-1500 টাকায় চলে আসবে এই সময়। আজকে যদি ভিডিও দেখে কালকেই যদি চলে আসো, তাহলে এই সময় 1400-1500 টাকা এই রুমটা পেয়ে যাবে পার ডে হিসাবে, তাই তো? পার ডে হিসাবে। আর তুমি যদি লেট করো তখন আপ ডাউন করবে, ফ্ল্যাকচুয়েট হবে, কিন্তু এই টাইমটা পারফেক্ট টাইম। আর এই রুমে এখানে এত হাওয়া রয়েছে, সমুদ্রের যে ঢেউ রয়েছে তার জন্য এই জায়গাটা এসি লাগানোর কোনো প্রয়োজনই হয়নি। তো এই যে সামনেই সমুদ্রের হাওয়া, সন্ধ্যাবেলা খালি জানলা দুটো খুলে রাখতে হবে, বা সমুদ্রের প্রকৃতির হাওয়া, ন্যাচারাল হাওয়া তোমরা পেয়ে যাবে, ঠিক আছে?
চতুর্দিকে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিউটা খুবই ভালো রয়েছে। তো এতটাই ছিল ভিডিও। নেক্সট ভিডিওতে আবার আরেক জায়গায় দেখা হবে, আরেক জায়গায় কথা হবে। আর নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে আর স্ক্রিনেও ফোন নাম্বার থাকবে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আসতে চাও আর এখানে এসে তোমরা ঘুরতে চাও 2 দিন 3 দিন বা একদিনেরও যদি ট্যুর থাকে, যদি থাকতে চাও, তাহলে ওই ফোন নাম্বারে আমাকে কল করো। আর আমি সবসময় অ্যাভেলেবেল থাকবো। আর আমি কাকার সাথে কথা বলিয়ে দেবো। আর কাকা যথেষ্ট ভালোভাবে তোমাকে হেল্প করবে, যথেষ্ট ভালোভাবে গাইড করবে, ভালোভাবে পৌঁছে দেবে, ভালোভাবে জায়গাগুলোর নাম বলে দেবে, কিভাবে কার সাথে যোগাযোগ করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে কি করলে ভালো হয়, সুবিধা হয়, সমস্ত গাইড কাকা করে দেবে। তো আসছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।